এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে আছেন। তার সঙ্গে আছেন মন্ত্রীমশাই ও পণ্ডিত। আলোচনা চলছিল, বুদ্ধি বড় না অদৃষ্ট বড়। মন্ত্রীমশাই তার মত ব্যক্ত করে বললেন, অদৃষ্ট বড়। পণ্ডিত মশাই টিকি নেড়ে বললেন, মন্ত্রীমশাই আপনি ছাই জানেন, বুদ্ধি বড়। রেগে মন্ত্রীমশাই বললেন, আপনি একটি বাজে পণ্ডিত, অদৃষ্টই সবার বড়। তর্ক শেষমেশ এমন পর্যায়ে গেল যে উভয়ের মধ্যে হাতাহাতি লাগবার উপক্রম হলো। সভার অন্যান্য লোকেরা বলল, আপনারা থামুন। রাজামশাই আপনি এর একটা মীমাংসা করে দিন। রাজামশাইও ভেবে কোনো কুল কিনারা করতে পারলেন না। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করতেই তিনি যেন হাতের কাছে স্বর্গ পেলেন। মহারাজ গোপালকে জিজ্ঞাসা করলেন, ওহে গোপাল, তুমি বলো তো, অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? গোপাল সভার মধ্যে জাঁকিয়ে বসে বললে, মহারাজ এ প্রসঙ্গে আমি দুটি গল্প বলছি। গল্প শুনেই আপনারা বুঝতে পারবেন অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। গোপালের গল্প শোনবার জন্য সভাস্থ সকলেই উৎসুক। গোপাল তখন তার গল্প বলতে শুরু করলে। দেবী পার্বতী একদিন মহাদেবকে বললেন, প্রভু, আপনার এক ভক্তের দুঃখ দেখে আমার আর সহ্য হয় না। গরিব বামুন দিনরাত ভগবানের নাম করবে, অথচ ওর কি অবস্থা! পরনে কাপড় নেই, অন্নাভাবে কাহিল। মহাদেব বললেন, হে দেবী, আমি কি করব? ওর অদৃষ্টে অর্থভাগ্য নেই। আমি লক্ষবার অর্থ দিলেও ওর কোনো লাভ হবে না। ও সেই অর্থ ভোগ করতে পারবে না, কারণ বিধাতা পুরুষ ওর অদৃষ্টে অর্থভাগ্য লেখেননি। তখন দেবী পার্বতী মহাদেবের কথা শুনে বললেন, আপনি একবার অর্থ দিয়েই দেখুন না প্রভু, ঠিক ওর ভোগে লাগবে। আহা, বেচারার কি কষ্ট! আপনি একবার ওকে অর্থ প্রদান করুন। বাবা মহাদেব পার্বতীর কাতর অনুরোধ শুনে বললেন, বেশ, আমি ওকে অর্থ প্রদান করছি, কিন্তু তুমি দেখো ওর অদৃষ্টে অর্থ নেই। আমার প্রদত্ত অর্থ ওর কিছুতেই ভোগে লাগবে না। দেবী পার্বতী বললেন, আপনি একবার দিয়েই দেখুন না। তখন বাবা মহাদেব বললেন, বেশ, আমি এক্ষুনি ওকে প্রভূত অর্থ প্রদান করছি। এই বলে বাবা মহাদেব ব্রাহ্মণ গ্রামের যেই পথ ধরে বাড়ি ফেরে সেই পথের একপাশে অনেকগুলো সোনার মোহর রেখে দিলেন। তখন পার্বতী বললেন, এবার নিশ্চয়ই গরিব ব্রাহ্মণের ভাগ্য ফিরবে। মহাদেব কোনো কথা না বলে চুপ করে রইলেন। এদিকে গরিব ব্রাহ্মণ ওই পথ ধরে বাড়ি ফিরতে ফিরতে ভাবল, আচ্ছা, অন্ধরা কিভাবে পথ চলে, একবার পরখ করে দেখি না কেন। তখন বামুন চোখ বুজে ধীরে ধীরে পথ চলতে চলতে তার বাড়ি পৌঁছে গেল। পথের মোহরগুলো পথেই পড়ে রইল। কিছুক্ষণ পর ওই পথে গরুর গাড়িতে করে একজন বণিক যাচ্ছিলেন। তিনি দূর থেকেই সোনার মোহরগুলো দেখতে পেয়ে
গাড়ি থেকে নেমে সেই মোহরগুলো তুলে নিয়ে গন্তব্য পথের দিকে রওনা হলেন। মহাদেব তখন পার্বতীকে বললেন, এবার বুঝলে তো, যার অদৃষ্টে ধন নেই তাকে প্রচুর ধন সম্পদ দিলেও সে তা ভোগ করতে পারে না। তখন দেবী পার্বতী বললেন, তাই তো দেখছি প্রভু। এরপর গোপাল ভাঁড় মহারাজকে দ্বিতীয় গল্প শোনাতে শুরু করলে। এক গরিব বামুন অর্থলাভের বাসনায় ভীষণ তপস্যা শুরু করলো। শীতের দিনে জলে দাঁড়িয়ে, গরমের দিন অগ্নিকুণ্ডের পাশে বসে সে তার ঘোর তপস্যা শুরু করলো। শেষ পর্যন্ত মহাদেব তাকে দর্শন দান করে বললেন, ও হে ভক্ত, তোমার তপস্যায় আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি কি চাও? গরিব বামুন বললে, প্রভু, আমি প্রচুর অর্থ চাই। দারিদ্র্যের মতো পাপ নেই। দারিদ্র্যজনিত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রভু, আমাকে প্রচুর অর্থ দান করুন। ভক্তের কথা শুনে মহাদেব বললেন, বৎস, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো, কারণ বিধাতা পুরুষ তোমার অদৃষ্টে অর্থভাগ্য দেননি। আমি প্রচুর ধন সম্পত্তি দিলেও তুমি তা ভোগ করতে পারবে না। কিন্তু ভক্ত ভীষণ নাছোড়বান্দা, অন্য বর নিয়ে তার কী লাভ? অর্থলাভের আশাতেই সে কঠোর তপস্যা করেছে। তখন ভক্ত বললে, প্রভু, এমন একটা উপায় আপনি করে দিন যাতে আমি অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারি। মহাদেব আর কি করেন? ভক্তের দাবি তাকে মেনেই নিতে হয়। তিনি ভক্তের হাতে একজোড়া পাশা দিয়ে বললেন, 3 বার তুমি যা প্রার্থনা করে এই পাশায় দান ফেলবে তাই পাবে। মনে থাকে যেন, শুধু 3 বার। ইচ্ছে করলে তুমি একবার এই অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারো, কিন্তু যেহেতু তোমার অদৃষ্টে ঐশ্বর্য নেই, সেই হেতু যাতে তুমি 3 বার সুযোগ গ্রহণ করতে পারো, সেই জন্যই তোমাকে এই পাশা জোড়া দিলাম। মহাদেবের কাছ থেকে পাশা জোড়া নিয়ে গরিব বামুন খুশি মনে বাড়ি ফিরে এলে। বাড়ি ফিরে এসে সে তার স্ত্রীকে বললে, জানো তো গিন্নি, আমি এমন জিনিস পেয়েছি, ইচ্ছে করলেই আমরা এখন বড়লোক হয়ে যেতে পারি। বামনের কথা শুনে বামনি ভাবল, অর্থাভাবের কারণে এবং পাওনাদারদের তাগাদার যন্ত্রণায় বামন গৃহত্যাগ করেছিল। নিশ্চয়ই বামনের মাথা খারাপ হয়েছে, নইলে এমন সব অদ্ভুত কথা বলবে কেন? বামনি বামনকে বললে, কি এমন পেয়েছো যে এত বড়াই করছো? বামন পাশাজোড়া স্ত্রীকে দেখিয়ে বললে, এটা যে সে পাশা নয়, একেবারে শিব প্রদত্ত। তখন বামনি হেসে বললে, আমি ভাবলুম এতদিন পরে 7 রাজার ধন কোনো মানিক নিয়ে ঘরে ফিরলে বুঝি, এখন দেখছি একজোড়া পাশা মাত্র। দেখো বাপু, আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার ওই পাশার দৌলতে একজোড়া শাখাই এনে দাও দেখি, তবেই বুঝবো তোমার কেরামতি। স্ত্রীর কথা শুনে বামন ভীষণ চটে গেল। কোথায় রাজত্ব বা রাজপ্রাসাদ চাইবে, কোথায় কুবেরের ধন সম্পদ চাইবে, চাইল কি না একজোড়া শাখা? বামন রেগে মেগে পাশার দান ফেলল আর বলে উঠল, তবে ওই মাথায় উঠুক। ব্যাস, ওই দান ফেলতেই বামনের সর্বাঙ্গে অনেকগুলো মাথা উঠে গেল। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। বামনের সর্বাঙ্গে অতগুলো মাথা গজিয়ে উঠতে দেখে বামনের স্ত্রী বললে, তোমার পাশার ক্ষমতা আছে তো,
পাশার ক্ষমতায় এইবার সবার আগে মাথাগুলো হটিয়ে ফেলো তো বাপু। বামন তখন কি আর করে, সে বললে, যারে সব মাথা হটে যা। এই বলে পাশার দান ফেলতেই অন্যান্য মাথার সঙ্গে গরিব বামুনের নিজের মাথাটাও ধর থেকে আলাদা হয়ে গেল। বামনি তো ব্যাপার দেখে অবাক হয়ে গেল। সে বলল, আমি কি আর অত শত জানি? তুমি যখন এত জানো তখন তোমার বুঝে সুঝেই চাওয়া উচিত ছিল। এখন আর অন্য কি চাইবো গো, তোমার নিজের মাথাটাই তোমার ধরে লাগুক। তখন বামন আবার পাশার দান ফেলে বলে উঠলে, আমার নিজের মাথায় ফিরে আসুক। বামনের নিজের মাথা স্বস্থানে ফিরে এলো। গরিব বামুনের অদৃষ্টে ঐশ্বর্য নেই বলেই তিনবার সুযোগ পেয়েও শিব প্রদত্ত পাশাজোড়ার সদ্ব্যবহার করতে পারল না। গল্প শেষ করে গোপাল বললে, তবেই বুঝে নিন অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। অদৃষ্ট বড় মহারাজ, অদৃষ্টের বলেই আপনি মহারাজ। আমি গোপাল ভাঁড়, উনি মন্ত্রী আর উনি পণ্ডিত। গোপালের কথা শুনে একমাত্র পণ্ডিত ছাড়া আর সকলেই খুশি হলো। পণ্ডিত অদৃষ্টের তুলনায় বুদ্ধি বড় এই কথা জাহির করার জন্য কোনো গল্প বলতে পারল না। সে চুপচাপ সভা ত্যাগ করে চলে গেল। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব